ডক্টর ইউনূসকে বারবার অনির্বাচিত সরকার বলছে কে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কে বলছে? আমির খসরু মাহমুদ চৌধুরী। আর কে বলছে? সালাউদ্দিন আহমেদ। এই তিনজনের কণ্ঠই তো আমাদের সামনে বারবার ভেসে ওঠে। আমরা এই তিনজনের কণ্ঠকেই সার্বক্ষণিক শুনতে পাই, দেখতে পাই, জনতা শুনতে পায়। আচ্ছা, এই যে ফখরুল শুরু করেছে ডক্টর ইউনূস অনির্বাচিত সরকার, অন্তর্বর্তী সরকার, অস্থায়ী সরকার, এসব বলে আবার আপনি কে নানান রকম তিরস্কার করে না? ডক্টর ইউনূসকে করে। অথচ এই ডক্টর ইউনূসকে হাজার হাজার মানুষের রক্তের মধ্য দিয়েই এই ছাত্ররা রিসিভ করেছে, তাকে ক্ষমতায় বসিয়েছে। তার চাইতে এত শক্তি আর কোনো সরকার প্রধানের হতে পারে না। সেই সরকারকেই নানানভাবে তাচ্ছিল্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনির্বাচিত, অস্থায়ী, আপনি কে এসব বলে তাচ্ছিল্য করছে। অথচ মির্জা ফখরুল কে? এই প্রশ্ন কি আপনাদের জেগেছে? মির্জা ফখরুলকে এখানে একটা ঘোষণায় নিয়োগ দিছে খালেদা জিয়া। এই খালেদা জিয়া আপসহীন, দেশপ্রেমিক, তার ব্যাপক ব্যক্তিত্বের গ্রহণযোগ্যতা থাকার কারণেই বিএনপির নেতাকর্মীরা তাকে এখন পর্যন্ত কিছুটা সম্মান করে, সমর্থন করে। নয়তোবা এই মির্জা ফখরুলকে কবে ছুঁড়ে দিত তার বলার কোনো অপেক্ষা রাখে না, প্রশ্ন রাখে না। আর এই মির্জা ফখরুল নিজেই কি নির্বাচিত? নিজের কি কোনো গণতান্ত্রিক ভিত্তি আছে? পাবলিক পারসেপশন তার কাছ থেকে নিতে হবে এমন কোনো স্বীকৃতি আছে? তার একটাই হাওয়াই শক্তি, সেটি হলো সে ভারতপন্থী। এই কথা বলেই সে ডক্টর ইউনূসকে চাপ দেয়। একটা জিনিস আপনি স্পষ্ট করলেই, আপনি খেয়াল করলে বুঝতে পারবেন মির্জা ফখরুলের অবস্থান, আদতি, আকৃতি কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে। ভারত ইউনূসকে পছন্দ করে না, সেও ইউনূসকে পছন্দ করে না। সেও তার দলের ভিতরে এই বয়ান ছড়ায়। যদিও মির্জা ফখরুল খুবই অযোগ্য একটি জাতীয় বয়ান তৈরি করা বা বয়ানকে প্রতিষ্ঠিত করা, সেটা তার দ্বারা গত 11-17 বছরে সম্ভব হয়নি, ভবিষ্যতে সম্ভব হওয়ার কোনো কারণ নেই। এত বেশি সুযোগ পাওয়া সাধারণ সম্পাদক বা মহাসচিব বাংলাদেশের কোনো দলে কখনো আসেনি। এত স্বাধীনতা পাওয়া, খালেদা জিয়া তাকে এত স্বাধীনতা দিয়েছে, এত স্পেস দিয়েছে। অথচ তার সুযোগ ছিল নিজেকে গণতান্ত্রিক হিসেবে প্রতিষ্ঠা করা। এই লোকটি নিজেকে সেই দিকে না নিয়ে চরম ডিক্টেটর, বিএনপিকে ভুল পথে, ভবিষ্যতের বিএনপিকে বিলীন করার পথে ট্রেনে যাত্রা শুরু করে দিয়েছে। ভারত ডক্টর ইউনূসকে পছন্দ করে না, ওয়াকারুজ্জামান ডক্টর ইউনূসকে পছন্দ করেনি, মির্জা ফখরুল এবং তার সাঙ্গপাঙ্গরা ডক্টর ইউনূসকে পছন্দ করে না। ব্যাপারটা কি স্পষ্ট মিলে যাচ্ছে না? ভারত এদেশের ছাত্র জনতাকে জঙ্গি বলে, ওয়াকারুজ্জামান এদেরকে উগ্র বলে, হাসিনা এদেরকে জঙ্গি বলে, মির্জা ফখরুলও এদেশের ছাত্র জনতাকে উগ্রতার আতঙ্ক মনে করে। জিল্লুর রহমান এবং সালমান এফ রহমানের কামলা খালেদ মহিউদ্দিনরা, নফরুকসানা আঞ্জুম নিকোলরা এই বয়ানই ছড়াচ্ছে। তাহলে কি দাঁড়ালো? সে আসলে একটা ভারতের বয়ানের উপরে প্রতিষ্ঠিত এবং ভারত বয়ানের একটা চ্যারিটি মিনিস্টার বা স্বেচ্ছাসেবক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায় বা করে ফেলেছে অলরেডি। আপনি বিশ্বাস করবেন, বিএনপির তৃণমূলের পর্যায়ের মানুষ মনে প্রাণে বিশ্বাস করে মির্জা ফখরুল ভারতপন্থী। সালাউদ্দিন আহমেদ এতটা ভারতপন্থী ছিল না। বর্তমানে সে যে পথে চলছে, মির্জা ফখরুলই সালাউদ্দিন আহমেদকে ভারতপন্থী হতে বাধ্য করছেন। এরপর দেখেন, আপনার মার্চের পর থেকে কোনো কিছু সে মানবে না। এটা বললেও না, ওইটা বললেও না, সংস্কার বললেও না, সংবিধান সংশোধন করলেও না, ঐক্যমতের কমিশন করলেও না, 72-এর সংবিধানও না, সুপ্পুরে বাদ দিতে হবে সেটাও না, ওয়াকারকে লাথি মেরে বের করতে হবে সেটাও না, সব কিছু না না না। আসলে দেখেন, সেই বিলাইয়ের মতো ঐক্যমতের কমিশনেও বিএনপি আসছে, এখন বারবার আসছে। ছুপ্পু এখন বিপদ হয়ে দাঁড়িয়েছে, এখন ঠিকই বলছে। ওয়াকার বিপদ হয়ে দাঁড়িয়েছে, এখন ঠিকই বলছে। সংস্কার এখনো ঠিকই বৈঠকে আসছে। বিলাই সহজে কি কিছু খেতে চায় না, সেই জিনিসটি মির্জা ফখরুল করে যাচ্ছে। মির্জা ফখরুল কি নির্বাচিত মহাসচিব না ডিক্টেটর মহাসচিব? বলেন তো।
মহাসচিব হলো নির্বাচনের মাধ্যমে, তাহলে সে গণতান্ত্রিক কথা বললে চলবে, কারণ অন্তত তার দলের লোকরা তাকে ম্যান্ডেট দিয়েছে। মির্জা ফখরুলের কোনো ম্যান্ডেট নেই, এটা ধাউরা। এখন যদি বলে যে তুই যা, আমি আমার থেকে বলছি যে মির্জা ফখরুল গো ব্যাক, স্টেপ ডাউন মির্জা ফখরুল। তোমার মতো চরিত্রের রাজনীতিবিদ বাংলাদেশের জন্য কলঙ্ক। তুমি তোমার রাজনীতির ভিতরে তারেক রহমান, খালেদা জিয়াকে দুর্বল করার জন্য মির্জা এই রুমিন ফারহানাদেরকে এম্পাওয়ার্ড করছো, বামদের থেকে সিপিবি ছাত্রফ্রন্ট থেকে এনে লোকদেরকে বিভিন্ন পদবিতে বসাচ্ছ, ছাত্রদলের মেধাবী ছেলেদেরকে তুমি বিভিন্ন প্লেসমেন্ট করছো না। এই কারণে দেশে একটি ন্যারেটিভ দাঁড়িয়ে যাচ্ছে ছাত্রদলের মধ্যে মেধাবী লোক নেই, মেধাবী লোকরা ছাত্রদল করে না। এই কারণে বাইরে থেকে লোক এনে ভাড়াটিয়ার মতো বিভিন্ন জায়গায় খাটায়। মির্জা ফখরুল নিজেও ভাড়াটিয়া, তিনি নিজেও ভাড়াটিয়া লোকদেরকে এনে এম্পাওয়ার্ড করে বিভিন্ন পদ পদবিতে রেখে কাজ করতে এই কারণেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। কারণ যারা ছাত্রদল করে বা বিভিন্ন অঙ্গ সংগঠন করে ধীরে ধীরে দলের মধ্যে নিজের অবস্থান, সাংগঠনিক অবস্থান তৈরি করেছে, তারাই মূলত বিএনপিতে কর্তৃত্ব করবে। তাদের অবস্থান শক্ত, তাদের সাথে মির্জা ফখরুল কুলাবে না, সাংগঠনিক শক্তিতেও না, দলীয় ইমেজেও না। এই কারণে সে তার শক্তি বাড়ানোর জন্য নিজের বলয়ের লোকদেরকে এনে, বাইরে থেকে এনে এভাবে এই পরিস্থিতি তৈরি করছে। তাহলে কি একটা দলের আদর্শ কখনো দাঁড়ায়? আদর্শর প্রতি মানুষের সমর্থকদের একটা নিস্পৃহ ভাব তৈরি হয় না, একটা অনীহা তৈরি হয় না? কারণ এখানে সাংগঠনিক কাজ করেও খুব বেশি মর্যাদা পাওয়া যায় না, নিজেদেরকে প্রতিষ্ঠা করা যায় না, নিজেদেরকে সুন্দর অবস্থানে নেওয়া যায় না। এটা কিন্তু মির্জা ফখরুল দলের মধ্যে প্রতিষ্ঠা করেছে। পুরস্কারের ব্যবস্থা নাই, ভালো সাংগঠনিক কাজ করছে এমন একজন থানা সভাপতিকে পুরস্কার দিয়েছে, ভালো সাংগঠনিক কাজ করেছে এমন একজন ইউনিয়ন সভাপতিকে পুরস্কার দিয়েছে বা পরিচিত করিয়েছে, ভালো সাংগঠনিক কাজ করেছে এমন একজন জেলা সভাপতিকে পুরস্কৃত করেছে, যে জেলা সভাপতি। অর্থাৎ জিয়াউর রহমানের কোনো কর্মসূচি সে দলের মধ্যে রাখেনি, সে বিলীন করে দেয়। মান্নান ভূঁইয়া যা করতে পারেনি, মির্জা ফখরুল এই বিএনপিকে তাই করে ছেড়ে দিবে। কারণ কি? ওই যে তার দায় নিতে হবে না, সে নির্বাচিত না, কাউন্সিলরদের কাছে তার জবাবদিহিতা নাই। এইভাবে এবার বুঝেন, সে যে বলে ডক্টর ইউনূসকে, তত্ত্বাবধায়ক সরকারকে নির্বাচিত না, অনির্বাচিত, অবৈধ, আসলে মির্জা ফখরুল নিজেই কি বৈধ, নিজেই কি নির্বাচিত, নিজেই কি গণতান্ত্রিক মহাসচিব? তিনি একজন বিশ্বখ্যাত মহাসচিব, বিশ্বের রেকর্ড করা মহাসচিব। এরকম রেকর্ড এতদিন যাবৎ 14 বছর 15 বছর যাবৎ মহাসচিব হয়ে বসে আছেন, এটা একটা বিস্ময়কর ব্যাপার। প্রশ্ন করুন, আপনারাও প্রশ্ন করতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। মূলত বিএনপির রাজনীতির প্রধান রোগ হলো তাদের নিজস্ব কোনো বয়ান নাই, নিজস্ব রাজনীতি নেই। সময় সুযোগ হলে অন্যের রাজনীতি ভাড়া করে তারা রাজনীতি করার চেষ্টা করে, ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে। আর যখন ক্ষমতার বাইরে থাকে তখন তারা তাদের শত্রুদের সাথে তলে তলে আঘাত করে অনেক লোক তাদের শত্রু হয়ে যায়, আর তাদের প্রধান নেতারা কষ্টে ভুগতে থাকে। প্রধান নেতা বলতে জিয়া পরিবারের কথা বলছি। তাদের উপরে নানান দুর্ভোগ পতিত হয়। আর বিএনপির আঘাতকারী নেতাকর্মীরা, যেমন আপনার মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা, তারপরে আপনার এই মির্জাফর ফখরুল ইসলাম আলমগীর, তারা খুব আরামে থাকে। তাই তাদের চিকিৎসার সমস্যা হয় না, তাদের পরিবারের কোনো লোকের সমস্যা হয় না, তারা দীর্ঘমেয়াদী সেভাবে কোনো মামলা খায় না। দেখানোর জন্য তাদের কিছু মামলা দিতে হয়, সেগুলো দিয়েই তারা মোটামুটি আবার হিরো হয়ে যায়। বিএনপি এটা বুঝতে পারে কি পারে না আমরা সেটা খুব ভালো করে জানি না, তবে বিএনপির অতীতে এটাই হয়ে আসছে। সবসময় বিএনপি যাদেরকে মহাসচিব বানায় তারা এই বিএনপির পিঠের আঘাতটা করে থাকে পিছন থেকেই। কারণ বিএনপি সাধারণত যারা ভোটার তারা হলো মধ্যমপন্থী মুসলিম ভোটার এবং মুসলিম অনুভূতি সম্পন্ন নরম মনের ভোটার, গরিব কামার কুমার, এরাই সাধারণত বিএনপি করে। কিন্তু বারবার বিএনপি এই জনগণের সাথে, এই অনুভূতিপ্রবণ মানুষগুলোর সাথে যেই বেইমানি করেছে, সেই বেইমানিটি আসলে জবাব দিতে হবে। সেই বেইমানিটার এখনো কোনো শাস্তি হয়নি।
কেন, বেঈমানিটা কি, অপরাধটা কি করেছে, সেটি হলো স্পষ্টতর আপনারা দেখতে পারবেন। আমি আরো একবার বলেছি, আবার বলি, বিএনপির লোকেরা সাধারণত মধ্য ইসলামপন্থী কামার কুমার খেটে খাওয়া মানুষ। এই ইসলামপন্থী মানুষগুলোর উপরে বিএনপি সবসময় বামপন্থা থেকে আসা, নাস্তিক থেকে আসা বিভিন্ন রকম মহাসচিব থেকে, মানে নাস্তিক মহাসচিবদেরকে এদের নেতা বানিয়ে দিয়েছে। অর্থাৎ ইসলামপন্থী লোকগুলার উপরে নেতা হিসাবে চাপিয়ে দিয়েছে একজন নাস্তিককে। দিস ইজ অল টাইম, সব সময় বিএনপি এই কাজটা করেছে। ইসলামে বিশ্বাসী জনতার উপরে নেতৃত্ব চাপিয়ে দিয়েছে। সেই নেতৃত্ব হলো ইসলাম বিদ্বেষী, সেকুলার, যারা এই মানুষগুলোকে নিয়ে খেলেছে। কখনোই তাদের অধিকার অনুভূতির ব্যাপারে সোচ্চার হয়নি। তাদের অনুভূতি সংরক্ষণ, কালচারকে স্বীকৃতি দেওয়া, এই যে ইসলামপন্থী মানুষগুলোর কালচারকে স্বীকৃতি দেওয়া, এই প্রবণতা কখনোই এই মহাসচিবদের মধ্যে ছিল না। আপনার সেই বদরুদ্দোজা চৌধুরী, সালাম তালুকদার, কে এম ওবায়দুর রহমান, আপনার মান্নান ভূঁইয়া, খন্দকার দেলোয়ার হোসেন, এই এখন যে আছে মিজোরাম ফখরুল, প্রত্যেকটা লোকের এই অবস্থা। কখনোই তারা ইসলামপন্থার অনুভূতিকে কালচারে পরিণত হতে দেয়নি। তাদের অনুভূতিকে সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়া, গৌরব করা, এই অনুভূতির ব্যাপারে এই অনুভূতি কখনো সৃষ্টি করেনি, ট্রেন্ড তৈরি করতে পারেনি। জিয়াউর রহমান একটা ব্র্যান্ড, সেটা দেখাতে পারেনি। তারেক রহমান ভবিষ্যতের একজন আইকনিক, সেটা তারেক রহমান নিজেই কিছুটা ঝলক দেখাতে পেরেছেন, কিন্তু ধরে রাখতে পারেনি। বিএনপির আরেকটি চরম ব্যর্থতা হলো, ক্ষমতায় থেকেও এই দেশে বিএনপি শৃঙ্খলা তৈরি করতে পারেনি। 28 অক্টোবরের মাধ্যমে তারা ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে। তাহলে তাদের হাতে আপনার ক্ষমতা নিরাপদ, এটা কিভাবে ভাবা যায়? যাই হোক, আমরা যেটা নিয়ে কথা বলেছি, যে বিএনপির যে প্রধান ব্যাপারটি হলো, সেটি হলো তাদের নিজস্ব কোনো বয়ান নেই। তারা যখন বিরোধী দলে থাকে তখন আওয়ামী লীগ তাদেরকে স্বাধীনতা বিরোধী, রাজাকার, পাকিস্তানপন্থী দল হিসেবে তাদেরকে সাব্যস্ত করে থাকে। আর তারা যখন ক্ষমতা যায় তখন আওয়ামী লীগের সেই বয়ানের অ্যান্টি ন্যারেটিভ তৈরি না করে তারা ওই আরেক দলকে সেই কথাগুলোই তারা বলতে থাকে। কিন্তু আওয়ামী লীগের তারা কখনোই বিচারের সম্মুখীন করতে পারেনি। বিএনপি হলো আওয়ামী লীগের একটা ভাড়াটিয়া দল, সেকেন্ড হ্যান্ড পার্টি। বিএনপি আওয়ামী লীগের সেকেন্ড হ্যান্ড পার্টি ব্যতীত আর কিছুই নয়। অকৃতজ্ঞতা, বিএনপির মধ্যে চরম অকৃতজ্ঞতা। আপনি দেখেন 1975 সালে যারা বিপ্লব করেছিল, যেই বিপ্লবে শেখ মুজিবের পতন হয়েছিল, সেই বিপ্লবের পরে সুবিধাটা কে নিয়েছে, কে পেয়েছে? জিয়াউর রহমান। কিন্তু জিয়াউর রহমান সেই বিপ্লবীদেরকে রক্ষা করতে পারেনি। তার সেই বিপ্লবীদের জন্য কোনো বয়ান তৈরি করতে পারেনি। সে বিপ্লবীদেরকে রাজনীতি পর্যন্ত করতে দেয়নি। তাহলে বিএনপিকে সুবিধা দিবে কে? ভবিষ্যতে দেওয়ার মতো লোক থাকবে না। এরপরে আপনার বিএনপির যে কালচারাল লাইন, তারা ধ্বংস হয়ে গিয়েছে। বিএনপি তাদের পাশে কখনোই দাঁড়ায়নি। রুম না থাকা, তারপরে লীগের বয়ান ফেরি করে বেড়ানো, লীগের বয়ানের ভাড়া খাটে তারা। আওয়ামী লীগের সম্পত্তির পাহারাদার বিএনপি, মানে দারোয়ান বিএনপি। কিন্তু মানুষ তাদেরকে ভালোবেসে ক্ষমতা দেয়, সেই মানুষের অনুভূতির প্রতি সম্মান দিতে পারে না। তারা ওই বিএনপির সাথে মিলেমিশে সবসময় ভাগ বাটোয়ারা খায়। আগে তো মানুষ দেখতো না, এখন মানুষ সেটা দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, জানতে পারছে। সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাক্টিভ, যদিও মিডিয়া আওয়ামী লীগের পক্ষেই বলে যাচ্ছে। একটা কথা বলে রাখি, সুযোগ পেলে এসব মিডিয়াকে কারণ বাজারের মোড়ে ফেলে চট থাপ্পড় মেরে দিতে হবে। যারা এই যে আনোস আলমগীর একটা আগাইছে, এখন খালেদ মহিউদ্দিনের পেলে একদম জুতা মেরে ডিম মেরে দিতে হবে। এমনি মারিয়েন না, হাত পা ভাঙার দরকার নেই। এরপরে নেতৃত্বের ব্র্যান্ডিং তৈরি করতে না পারা, ইমেজ, খালেদা জিয়ার যে এই যে ইমেজ নষ্ট করছে, এই ইমেজ তারা পুনরুদ্ধার করতে পারছে বিএনপি? পারেনি আজ পর্যন্ত। তারেক রহমান 10টা আগস্টের মামলা, 21 আগস্টের গ্রেনেড হামলা মামলা, খাম্বা, এসব নিয়ে খাবি খাচ্ছে। এটার বিরুদ্ধে কোনো মির্জা ফখরুল বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতারা কোনো স্ট্রং অবস্থান নিয়ে তারেক রহমানের ব্যাপারে যে একটি ভালো ইমেজ পুনরুদ্ধার করবে ভবিষ্যতের জন্য, সেটি কি বিএনপি করেছে? সেই উদ্যোগও তারা পর্যন্ত নেয়নি। এবং কি এই যে শেখ হাসিনা পালানোর পর 5 আগস্টের পর থেকে বিএনপির মহাসচিব নামে এই খ্যাত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়টি জেলা সফর করেছেন, কয়টি জেলার সাংগঠনিক সফর করেছেন, কয়টি জেলা তিনি নিজ হাতে কাউন্সিলিং দেওয়ার চেষ্টা করেন। তিনি শুধু বিবৃতিবাজি করেন, পাখির মতো কিচির মিচির করেন, গুলশানের বাসার মধ্যে ঢোকেন আর সামনে একটা সংবাদ সম্মেলন দেন। আর নইলে ওই যে
প্রেস ক্লাবে কোনো প্রোগ্রাম থাকলে সেখানে উঠে। এই হলো একটা মহাসচিবের নমুনা। মহাসচিব শুধুমাত্র এমন হবে কেন? মহাসচিব তার সেক্রেটারিয়েট পরিস্থিতি বজায় রাখবে। তার এত বড় দল, কত বড় অথর্ব একটা লোক, এখন পর্যন্ত এত বড় একটা দলের কোনো প্রেস সেক্রেটারি নেই। এটা বুঝতে পারছেন? বিএনপির গতানুগতিকভাবে আরাম করবে আর সে দেশ চালাবে। একটা টাউট, একটা একটা বিশ্রী একটা লোক সে, ঠিক আছে? তো এভাবেই বিএনপি ধরেন অকৃতজ্ঞতার আরও প্রমাণ দিয়েছে। তারা 1975 সালে সেই বিপ্লবীদের সাথে প্রতারণা করেছে বিএনপি। তারপরে 1990 সালে তারা জামাতের সাথে প্রতারণা করেছে। জামাতের সমর্থন নিয়েও জামাতকে তারা কোনোরকম অত্যাচার করেছে। আরও 140 জন মানুষকে হত্যা করেছে জামাতের তখন। তারপরে আপনার 2000 সালে একইভাবে 2000 সালে তারা অকৃতজ্ঞতা প্রকাশ করেছে। 2012 সালে খালেদা জিয়ার নির্দেশ শুনে আহ্বানে হেফাজত মাঠে নেমেছে। খালেদা জিয়া বিএনপির নেতারা খালেদা জিয়ার নির্দেশ না শুনে অকৃতজ্ঞ হয়ে তারা মাঠ ছেড়ে চলে গিয়েছে। আর রাতভর হেফাজতের লোকগুলোকে মেরেছে আওয়ামী লীগ। বোঝা যায় তারা যে আওয়ামী লীগের সুবিধাভোগী, আতাতকারী আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের পাহারাদার, এটি হইল বিএনপি। এবং 2024 সালে যেসব ছাত্ররা বিএনপিকে এই যে খালেদা জিয়াকে খালাস দেওয়ার ব্যবস্থা করলো, তারেক রহমানের 8ম মামলা থেকে খালাস দিল, আপনার 21শে আগস্টের গ্রেনেড হামলা থেকে মুক্তি দিল, কিন্তু কি করলো বিএনপি? তাদের প্রতি অকৃতজ্ঞতা, তাদের চরিত্রেই মিথ্যা কালিমা লেপনের চেষ্টা করছে। এ হলো বিএনপির রোগের পরিমাণ, পরিণয়।